আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট অনেক সময় আমাদের কাছ থেকে অনেক কিছুই চায়। যেরকম একটা তাদের চাওয়ার মধ্যে থেকে যে এরকম ভাবে স্ক্রল না করে তারা যেন এখানে একটা বাটন পায়, যেখানে তারা স্ক্রলের বাটন মানে একটা বাটনে ক্লিক করলে এক একটা সেকশন তারা নেভিগেট করতে পারে, স্ক্রল করতে পারে। তো এটা কিভাবে করা যায় মূলত আমরা আজকে সেটি দেখব। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা শুরু করি। প্রথমে আমাদেরকে যেটি করতে হবে, আমাদের ড্যাশবোর্ড থেকে আমরা একটি প্লাগইন ইনস্টল করে নেব। অনেক প্লাগইন আছে, তার ভিতরে আমি যেটি দিয়ে আজকে দেখাবো সেটি হচ্ছে জেট প্লাগইন। ঠিক আছে, জেট এলিমেন্টস নামে একটা প্লাগইনস আছে, আমি আপনাদেরকে সেটি দেখাবো। সেটির মাধ্যমে আপনারা কিভাবে খুব সহজে একদম ইজি ওয়েতে আপনারা স্ক্রল নেভিগেশন বারটা ক্রিয়েট করবেন এবং অনেক সুন্দর একটা ডিজাইন করা যায়। তো চলেন আমরা প্লাগইনটা আমি এখানে সুবিধার্থে আমি অ্যাক্টিভ করে রাখছি, ইনস্টল করে রাখছি। এখন একটু অ্যাক্টিভ করে নিই। প্লাগইনটা আমাদের দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমরা এটাকে একটু রিলোড দিব। হ্যাঁ, একটু রিলোড দিই। রিলোড দিয়ে আমরা আমাদের এডিটর থেকে উইজেটটা আমরা নিব, নিয়ে আমরা এটাকে কাস্টমাইজ করব। দেখবেন যে একদম সহজ ওয়েতে আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা কিন্তু আমরা এটা পূরণ করতে পারবো, তাদেরকে স্যাটিসফাই করতে পারবো। ঠিক আছে, এটা অনেকেই অনেক প্লাগইন মানে অন্যান্য প্লাগইন ইউজ করে তো জেট এলিমেন্টসটা আসলে আমার কাছে খুব ভালো লাগে, যার কারণে আমি এটা দিয়ে দেখাচ্ছি এবং খুব ইজি ওয়েতে এবং অনেক সুন্দর করে আপনি আইকন দিতে পারেন বা আরো অনেক কিছু দিয়ে এটা করতে পারবেন। তো চলেন আমরা এটা কিভাবে করা যায় করে আসি। দেখতে পাচ্ছেন আমার এখানে কয়টা সেকশন আছে, একটা দুইটা তিনটা চার পাঁচটা আছে মনে হয়, পাঁচ ছয়টা আছে। তো আচ্ছা থাক, ওটা কয়টা থাকে থাক, আমরা আমাদের স্ক্রল নেভিগেশনটা নিয়ে আসি। তো আমরা এখানে উইজেটটা নিব, স্ক্রল স্ক্রল নেভিগেশন। ঠিক আছে, এটা কিন্তু এই যে এই উইজেটটা আপনারা কেবলমাত্র কোথায় পাবেন, আপনাদের আহ, যেখানে আপনারা এটা যে এলিমেন্টসটা যে ড্যাশবোর্ডে ইনস্টল করবেন সেখানেই কিন্তু এটা পাবে। তাছাড়া অন্যান্য প্লাগইন ইউজ করলে আপনারা এই সেকশন এই ধরনের ডিজাইনটা পাবেন না। ঠিক আছে, সো আমরা এটাই করি। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ইয়ে হয়ে আসছে, মানে আমরা কিন্তু স্ক্রল নেভিগেশন উইজেটটা নিলাম কিন্তু এটা কিন্তু এখনো কাজ করতেছে না, এটাকে সেটিং করে দিতে হবে। চলেন আমরা সেটিং করে দেই। প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে এখানে আপনারা চাইলে আইকন ইউজ করতে পারেন। ঠিক আছে, আইকন ইউজ করতে পারেন। সাপোজ ধরেন যে অ্যারো গুলো আমরা ইউজ করি, অ্যারোর ভিতরে আমরা আপার এটা ইউজ করি, এটা হ্যাঁ উপরে অ্যারোটা ইউজ করি। তো ডট ডট আইকনটা আমরা ইউজ করতে পারি, সেইটা দিয়ে রাখি। ঠিক আছে, ভালো লাগবে একটু দেখতে। আচ্ছা, সেকশন আইডি দেখতে পাচ্ছেন, এই যে সেকশন আইডি মূলত এটার মাধ্যমে কিন্তু এটাকে কানেক্ট করানো হয়। ঠিক আছে, দেখেন এখানে এই যে এই আইকনটা পেয়েছেন। ঠিক আছে, এরকম এটাকে আরো আপনারা কাস্টমাইজ করতে পারবেন, অনেক সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারবেন। আমি জাস্ট এত কিছু দেখাচ্ছি না, শুধুমাত্র আপনাদেরকে আপনি এখানে লেভেলটা দিতে পারবেন। এখানে ইয়া করার পরে কি শো করবে, তারপর হচ্ছে সেকশন আইডি, মূলত এই আইডিটার মাধ্যমে কিন্তু এটার সঙ্গে এই যে সেকশনটা কানেক্ট করে দিতে হবে। তো আমরা এটাকে সেকশন কত দিব, দাঁড়ান আমরা এটা একটা নাম দিই, ক্রিয়েটিভ ক্রিয়েটিভ ওয়ান দিলাম। হ্যাঁ, এটাকে আমরা ক্রিয়েটিভ ওয়ান দিয়ে দিলাম এবং এই যে একের সাথে এটাকে আমরা কপি করে নেব। হ্যাঁ, কপি করে নিয়ে আমরা এই সেকশনটার সঙ্গে কানেক্ট করে দেবো। এই সেকশনটা অ্যাডভান্সে আসবেন, অ্যাডভান্স থেকে এই যে সিএসএস আইডি এখানে এটাকে পেস্ট করে দিবেন, বা আপনারা যে কোনো ভাবে করতে পারেন আর কি। এখানে একটা আইডি দিবেন এবং সেম আইডিটা এই যে নেভিগেশনটার সঙ্গে আপনারা কানেক্ট করাই দিবেন বা ধরাই দিবেন, তাহলে কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে। তো আমাদের প্রথমটা হয়ে গেল, আমরা এখন সেকেন্ডটা করে আসি। আমরা এই সেকশনটা ধরি, এই সেকশনটা ধরার পরে অ্যাডভান্সে আসবো। আসার পরে এখানে আমরা নেভিগেশন ক্রিয়েটিভ দিলাম, দেন আমরা এটার সঙ্গে কানেক্ট করাই দেবো। ঠিক আছে, তো চলেন এরপর আমরা কি করি, এখানে আসলাম, এখানে আসার পরে এটাকে এটাতে কি আইকন দেওয়া যায়, এটাতে একটা বেল আইকন দিলাম এরকম। দেওয়ার পরে আমরা আবার এটাতে এটাতে কি চেক মার্ক আইকন দিই। ঠিক আছে,
এটা আমি করতেছি আর কি, আপনারা আপনাদের মতো করে নেবেন, আমি জাস্ট দেখানোর জন্য কাস্টমাইজ করে নেবেন। এটাতেও আমরা সেম আইডিটা ধরায় দিই, এখানে 2 দিয়ে দিলাম। লেভেল কি থাকে থাক, আমাদের ওটা দেখার বিষয় না, আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। এখানে দেখেন, এখানে কিন্তু সেকশন 1 এ আছে যার কারণে এটা দেখাচ্ছে, এটাতে 2 তে আছে যার কারণে এটা 2 দেখাচ্ছে, যে লেভেল 2। ঠিক আছে, আমরা 3 নাম্বারটা কানেক্ট করে ফেলি। 3 নাম্বারটা আমরা কি দেব, 3 নাম্বারটা আমরা দিয়ে দিলাম ক্রিয়েটিভ 3 প্লাস হচ্ছে আমরা এই যে 3 নাম্বার সেকশন হিসেবে আমরা কোনটাকে দেখাতে চাচ্ছি, আমরা এইটাকে দেখাবো। ঠিক আছে, আমরা এইটাকে ধরলাম, ধরার পরে এইটাকে আমরা এবার ক্রিয়েটিভ 3 তে করে দিই। ঠিক আছে, এটা কিন্তু আমাদের দেখেন 3 হয়ে গেছে, 3টা হয়ে গেছে কিন্তু। এরপরে আমরা যদি চাই আমরা কিন্তু আরো অ্যাড করতে পারবো, আমাদের ইচ্ছা মতো আমরা আরো অ্যাড করতে পারি। আচ্ছা, এগুলোতে একটু আইকন দিয়ে নিই, যে কোনো আইকন একটা দিয়ে নিই, একটু ভালো লাগবে দেখতে। হুম, তো আমি দিয়ে দিলাম এগুলো, তো সময় নষ্ট করতেছি না, আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে নেবেন। দ্যাটস ইট। আর হচ্ছে আচ্ছা, 3টাই থাকে, এগুলো আপডেট দেই, আপডেট দিয়ে মূলত দেখতে হবে যে আসলে আমাদের এগুলো ঠিক মতো কাজ করলো কিনা। তো দেখেন, আমরা যদি এটাকে একটু ভিউ করি, এই পেজটা, এই পেজটা ভিউ করলে কিন্তু দেখেন যে আমাদের এই সাইডে, এই যে রাইট সাইডে, আপনারা চাইলে এটাকে লেফট সাইডে নিতে পারেন, টপে নিতে পারবেন, ডাউন আপনার বটমে নিতে পারবেন। ঠিক আছে, আমার এখানে আমরা রাইট সাইডে রেখে দিয়েছি, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো এটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন। এই যে দেখেন এখানে স্ক্রল সুইচ, আরো অনেক কিছু আছে, হ্যাঁ, কাস্টমাইজ করার মতো অনেক কিছু আছে। এই যে হাইড ডেস্কটপ, মোবাইল, ট্যাবলেট, তারপর হচ্ছে রাইটে নেবেন না লেফটে নেবেন। ঠিক আছে, স্ক্রল স্পিডটা কেমন হবে, স্ক্রল অফসেটটা কেমন হবে, এরপরে আপনাদের আইটেমগুলো আপনারা ডিজাইন করতে পারেন, একটু ব্যাকগ্রাউন্ড কালার কেমন হবে। ঠিক আছে, আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে ডিজাইন করতে পারবেন, প্লাস ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারবেন। ঠিক আছে, তো চলুন আমাদের পেজটা আমরা দেখে আসি আমরা কেমন ডিজাইন করলাম। তো এটা হচ্ছে আমাদের পেজ, আসলে এইভাবে আমরা স্ক্রল করব না। দেখেন এখানে সেকশন 1 দেখাচ্ছে, আমরা যদি সেকশন 2 তে ক্লিক করি, দেখেন আমাদের 2টা কিন্তু চলে আসবে। এই যে আমরা এটাকে 2 হিসেবে ধরাই দিছিলাম, এটা কিন্তু 2 পাচ্ছে। আবার যদি 3 তে ক্লিক করি, এই যে 3 নাম্বারটা আমরা ধরাই দিছিলাম, 3 নাম্বারটা পাচ্ছে। আমরা যদি আবার 1 এ ক্লিক করি, আবার কিন্তু 1 এ চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের এটা আমরা সেটআপ করে ফেললাম। ঠিক এইভাবে কিন্তু আপনারা আপনাদের ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারেন তাদের রিকোয়ারমেন্ট পূরণ করার মাধ্যমে। তাহলে বন্ধুগণ, আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।